একটুখানি গরম জল করে নিচ্ছি। ন্যাচারালি আমি গরম জল করি না। কারণ আমি ঠিক করেছি যে আমি এই জুলাই মাসে 2টো করে শর্টস আর একটা করে লং ভিডিও দেব। প্রচুর 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 খাটতে হবে ইউটিউবের জার্নিতে। আমি হয়তো সবে জাস্ট বলে না হাতে খড়ি, এখনো অ ক খ এবিসিডি এগুলোও লিখতে শিখিনি। মর্নিং ইট স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। হয়তো আজকে যে কথাগুলো বলতে চলেছি শুনে হয়তো সব থেকে বেশি খুশি তোমরাই হবে, কারণ আমি ঠিক করেছি, আমি চ্যালেঞ্জ নিয়েছি যে আমি একটা জুলাই ডায়েরি করব। কারণ আমি ঠিক করেছি যে আমি এই জুলাই মাসে 2টো করে শর্টস আর একটা করে লং ভিডিও দেব রেগুলার। আমি জানি না কিভাবে এটা পসিবল, আই ডোন্ট নো, বাট চ্যালেঞ্জ তো নিতেই হতো, তাই নিয়ে নিলাম। যারা আমার ভিডিও রেগুলার দেখতে পছন্দ করো তাদের হয়তো ভীষণ ভালো লাগবে। সব থেকে কঠিন কাজ কি জানো তো? সকালবেলা ঘুম থেকে ওঠার। এখন বাজে 6টা, আমার আজকে শ্যুট আছে, তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রিয়েলিস্টিক ডে ইন মাই লাইফ। তো আমার যতই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না কেন, অনেক পার্ট আমি অল টাইম দেখাই না, মিস করে দিই। যেরকম তাড়াহুড়ো করে শুটে যাওয়া, আসা, বাড়িতে আসা, এসে এডিট করা। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে একটা পুরো দিন রাত আমার কেমন ভাবে কাটে যখন শুট থাকে। তো চলো, আমি ফ্রেশ হইনি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, স্টোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে অনেক দূরে শুট আছে, তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি উঠতেই হতো। আর শুটের লোকেশন হচ্ছে আরামবাগ, আর আমার ট্রেন হচ্ছে সাতটা সাতটা 7:47। তো টাইম টু টাইম পৌঁছতে হবে, কারণ আমি যদি টাইম টু টাইম না পৌঁছাই তাহলে আমি বাড়িও টাইম টু টাইম ফিরতে পারবো না, সেই কারণে। তো যাই হোক, চলো আমি ফ্রেশ হইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এতটা সকালবেলা যেহেতু শাওয়ার নেব, তাই জন্য ইন্ডাকশানে একটুখানি গরম জল করে নিচ্ছি। ন্যাচারালি আমি গরম জল করি না। কাল অনেক রাত্রির করে শাওয়ার নিয়েছি, মোটামুটি 9:30 10টা। তো সেই জন্য এখন যদি ঠান্ডা জলের শাওয়ার নিই তাহলে টাটা বাই বাই হয়ে যাবে, তাই আমি এখন ইন্ডাকশানে একটু গরম জল করে নিচ্ছি। আমার যে কোনো জায়গায় বেরানোর জন্য বেশিক্ষণ সময় একদমই লাগে না। অল্প সময়ের মধ্যেই আমি রেডি হয়ে যাই। তার সরি তার প্রধান একটা কারণ হচ্ছে আমি অত সারতে পারি না, সেই কারণে। তো ওই জন্য আমি, আর তোমরা দেখেইছো যে আমি অল টাইম এরকম ঢোলা ঢোলা প্যান্ট আর ঢোলা ঢোলা টি শার্টই পরি, মানে কমফোর্টেবলের জন্য। তো সেই জন্য আমার কোথাও যেতে গেলে খুব একটা বেশি সময় লাগে না। এটা রেডি হতে 5 মিনিট লাগলো। বাট হ্যাঁ, দিনের বেলা বেরোলে সানস্ক্রিনটা মাস্ট। আর আমি কি সানস্ক্রিন ইউজ করি এতদিনে তোমরা অবশ্যই জেনে গেছো। যাই হোক, এখন আমি এত সকাল সকাল বেরোচ্ছি বলে তাই আমি এখন ছাতু প্রেফার করি। আর নয়তো আমি যদি শুটে যাই, ধরো আমার কল টাইম 11টা 12টা থেকে থাকলো, আমাকে বেরোতে হবে 9টা বা 8:30, তো সেই ক্ষেত্রে আমি ছাতু খাই বা কোনো কোনো সময় ভাত খাই। ভাতটা খেলে অনেকক্ষণ পেটে থাকে। আর আমার যেহেতু বারবার খুব খিদে পায়, মানে একেবারে খাওয়ার থেকে বারবার খেতে আমি ভালোবাসি। আর আজকে যেহেতু ডেমনস্ট্রেশন রয়েছে শুটে, তো আজকে টাইম টু টাইম আমি খেতেও পারবো না। তো সেই নিয়ে আমি এখন ছাতু খেয়ে নিচ্ছি, তারপর ট্রেনে উঠে কিছু কেক বা বিস্কিট খেয়ে নেব। তোমরা কাজে বেরানোর সময় কি খেয়ে বেরাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি একটু চিনি দিচ্ছি, কারণ চিনিটা খাওয়া হিউম্যান বডির জন্য একদমই ভালো নয়। কোনো বডির জন্যই ভালো না, শুধু হিউম্যান বডি কেন, কোনো বডির জন্যই ভালো না চিনি খাওয়া। বাট সকালবেলা খাচ্ছি, টেস্ট লাগবে না বলে একটু চিনি দিচ্ছি। কারণ যাই হোক, আমার আবার জিভের মানে আমার স্বাদ নিতে খুব ভালো লাগে, ঠিক আছে? তো একটু টেস্টি টেস্টি খাবার হবে, ঝাল ঝাল খাবার হবে, তো খেতে আমি ভীষণ ভালোবাসি। সবকিছুতেই একটা টেস্ট খুঁজে বেড়াই।
আর আমার মা এখন ঘুমোচ্ছে, তো সেই জন্য আমি আমার মাকে ডাকিনি, তাই নিজের ছাতুটা নিজেই খুলে নিচ্ছি। তো চলো ছাতুটা খেয়ে নিই, বেশি বক বক করবো না। ডিরেক্ট ট্রেনে উঠে যদি সেরকম স্কোপ থাকে কথা বলার, তাহলে ডেফিনেটলি কথা বলবো, কারণ মর্নিং টাইমটাতে খুবই ভিড় থাকে, ঠেলাঠেলি করে ঢুকতে হয়। তো চলো, আজকে জানো আজকের ফিলটা পুরো 2022-এর মতন হচ্ছে। আই ডোন্ট নো, কারণ এরকম তো আমি 2022 বলো, 19 বলো, 18 বলো, 21 বলো, মানে টানা এই বছরটা শুধু বাদ দিয়ে টানা আমি এরকম রোজ মর্নিং এ উঠতাম, রোজ শুট থাকতো, রোজই এরকম বেরোতাম। তো ওই রকম ঠিক ফিল হচ্ছে সকালবেলা ওঠাতে। এখন জিম, মানে জিম যেহেতু এখন অফ আছে, তো যখন জিম যাই তখন জিমও 9টার সময় যাই, অত সকালে উঠতে হয় না আমাকে। তো ওই জন্য যখন সকালে উঠি তখন পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, আর ভালো লাগে। তো চলো ছাতুটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আমি কেন শ্যুটে গেলে লং ভিডিও শেয়ার করতে পারি না, তার প্রধান একটা কারণ হচ্ছে আমি যখন শ্যুটে যাই তখন নয় ডেমনস্ট্রেশন বা পার্সোনাল শ্যুটে যাই, তো আমি কখনোই মেকআপ আর্টিস্টের প্রবলেম ঘটাতে চাই না, যাতে আমি বকবক করি বা ভিডিওতে কথা বলি সেটা মেকআপ আর্টিস্টের প্রবলেম হয়, তো সেই জন্য বানাই না। শর্টস ইজ ওকে, কারণ শর্টসে খুব বেশি কথা বলতে হয় না, শুধু টেক নিলেই হয়ে যায়। তো যাই হোক, আমার গতকাল আরামবাগে শ্যুট ছিল, তো আমি 7:47-এ ট্রেন ধরেছিলাম কোন্নগর থেকে। তারপর আমি টাইম মতন পৌঁছে গেছিলাম, আর এখানে শ্যুট নেওয়া হচ্ছে আগের, তারপর মেকআপের পর পরেরগুলো নেওয়া হবে, আর শাড়ি ড্র্যাপিংও হয়ে যায়। শাড়ি ড্র্যাপিং আগে করানো ভালো, তবে একটা দিকে প্রবলেম কি জানো তো, যদি টয়লেট পায় তাহলে চেপে রাখতে হয়, এই প্রবলেমটা হয়। তবে যারা খুব কোঅপারেট মেকআপ আর্টিস্ট হয় তারা ব্যাপারটা বোঝে, এবং তারা নিজেরাই হেল্প করে যেন মডেল টয়লেট করতে পারে বা ওয়াশরুম যেতে পারে। যাই হোক, আর যার সাথে আমার কাজ ছিল ভীষণ ভালো, আমি অনেকবার কাজ করেছি, আর আমাদের শ্যুটগুলো ভীষণই ভাইরাল ছিল। তো এয়ার ব্রাশ ডেমনস্ট্রেশন ছিল, যারা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে যদি কেউ মেকআপ আর্টিস্ট থেকে থাকো বা মেকআপ সম্বন্ধে আইডিয়া থাকে তাহলে জানবে। হয়ে গেল মোটামুটি আমার 5 বছরের জার্নি। আমি আমার জার্নিটা অবশ্যই শেয়ার করব। তারপর টাইম মতন লাঞ্চ নিয়ে নিয়েছিলাম। লাঞ্চ ছিল ভাত, মাংস আর কিছু সবজি। তো চিকেনটা খুব একটা ভালো ছিল না, বাট কিছু করার নেই, খিদের পেটে সবটাই খেতে হবে, কারণ এটা বাড়ি নয়, এটা কাজের জায়গা। আর খুব সকাল সকাল হলে আমি খাবার ক্যারি করতে পারি না। এটা হলো আমার ফাইনাল লুক, শুধু গয়না পরা বাকি আছে। আর এই যে বৈশাখী দি, এই নিয়ে বোধহয় আমি 5 নম্বর বার সাজছি। আর আমাদের যে কটা কাজ হয়েছিল সে কটা কাজে ভীষণ ভাইরাল হয়েছিল। আমাকে এদিদি দুর্গাও সাজিয়েছিল, অনেক 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 ভাইরাল ভাইরাল ঠিক আছে। তো আমায় কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর এই লুকটা কিন্তু আমার স্পেশালি ভীষণ পছন্দ হয়েছে। আর এতক্ষণ আমি কোনো কথা বলিনি, শুধু নর্মালি ক্লিপ নিয়েছি, আর যেগুলো বাড়ি থেকে ভয়েস ওভার দিতে হবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, গয়নাগুলো পরে নিয়ে ফ্লাওয়ার লাগিয়ে তারপর কথা বলি। আর এই ছিল আমার ফাইনাল লুক। দিদি ভীষণ সুন্দর সাজিয়েছিল। খুব একটা, আমি জানো তো ব্রাইডাল শ্যুট আমার খুব একটা পছন্দ না। আমার ভালো লাগে গ্ল্যাম, ওয়েস্টার্ন, এইগুলো আমার খুব ভালো লাগে। মানে আমার পোজ দিতে খুব সুবিধা হয়, আমার এক্সপ্রেশন দিতে খুব সুবিধা হয়, তাও ব্রাইডালটাও ভালো লাগে। তবে সব থেকে যদি প্রিয় বলো তাহলে ওয়েস্টার্ন, গ্ল্যাম এই টাইপের লুকগুলো আমার খুব পছন্দের। আর আমার ট্রেনের টাইম ছিল 7:20-তে, আর যদি একটু তাড়াহুড়ো করে শ্যুটটা করতাম তাহলে 6:10-এরটা পেয়ে যেতাম। ওই ল্যাদ খেয়ে খেয়ে কাজ করা হচ্ছিল বলে 7:20টাই ধরতে হলো। আর যদিও বা 7:20 ট্রেনটা 7:20-তে আরামবাগ থেকে কখনোই ছাড়ে না, লেট হয়। আর একটা মজার জিনিস দেখাই, এটা কেমন ধরনের চুরমুর আমি সত্যি জানি না, একদম আলু সেদ্ধর মধ্যে একটুখানি পাপড়ি ছড়িয়ে দিয়েছে, এটাকেই নাকি চুরমুর বলে। এখন বাজে 8:52, আর আমি আরামবাগ থেকে 7:20 ট্রেনটা ধরেছি। আর এতটা বেশি টায়ার্ড আমি যে আমার কিচ্ছু ভাল লাগছে না, কিন্তু বাড়িতে গিয়ে আমাকে এডিট করতে হবে। আজকে 2 তারিখ, আজকের মতন কিন্তু দুটো শর্টস আর একটা লং, আমি তোমাদেরকে দিয়েছি। এখনো প্রচুর 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 খাটতে হবে ইউটিউবের জার্নিতে। আমি হয়তো সবে জাস্ট বলে না হাতে খড়ি, এখনো অ ক খ এবিসিডি এগুলোও লিখতে শিখিনি, সবে হাতে খড়ি। তো অনেকটা খাটতে হবে, একদিনেই কোনো কিছু আশা করলে চলবে না। কারণ আমি মাঝে মধ্যে আপডেট থাকি, আবার মাঝে মধ্যে কানেক্ট থাকতে পারি না, কারণ তোমরা জানোই। ইভেন সেটা নিয়ে অনেকে কথাও বলেছে, আজকে একজন কথা বলেছে পূজা রয় বলে, যে তুমি শুধু বলোই, করতে আর পারো না। আমার মতন মেয়ে সব দিক সামলে চ্যালেঞ্জ যখন নিতে পেরেছে, আমার জায়গায় অন্য কেউ থাকলেই ভাবনা চিন্তাটাই আসতো না। তাই অন্য কাউকে রেসপেক্ট করতে না জানলে কমেন্ট করো না। যাই হোক,
এসব নিয়ে কথা না বলাই ভালো। আর 3টে স্টেশন পরেই আমি নামবো পণ্যগড়, তারপর বাড়িতে বসে এডিট করব। কালকে 3 তারিখ, 2টো শর্টস আরো একটা লং আসবে। আমি আমার যতটা আমার পক্ষে সম্ভব আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে ডেলি ভিডিও শেয়ার করব। আর আশা করি তোমরা অনেকেই পাশে থাকবে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। এখন বাড়িতে গিয়ে আমি আর ভিডিও এন্ড করবো না, বাড়িতে গিয়ে এডিটে বসবো খেয়ে দে। তো আজকের এই আমার রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও বা খুব বেশি কথা বলতে আমি ব্লগে পারিনি, কারণ আমি ভয়েস ওভার দেবো বাড়িতে গিয়ে। যাই হোক, বাড়িতে সবাই আমার দিকে দেখছে, আর সবাই বলতে গেলে খুব কম জন আছে এখন, মানে পুরো ফাঁকা ট্রেন, 2-4 জন মতন রয়েছে লেডিস কম্পার্টমেন্টে। শ্রীরামপুর ঢুকলো রিক্সা কন্যকা, তারপর নেমে যাব। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো জুলাই মাসে 2 জুলাই কিন্তু একটা ডে কমপ্লিট হলো, একটা দিন কমপ্লিট হলো যেখানে আমি আমার চ্যালেঞ্জের 0% এগিয়ে নিই। কারণ হোক ভাই, অর্ধেক হোক, তারপর নিজেকে বলবো এগিয়ে আছি। তো যাই হোক, তোমরা এইভাবেই পাশে থাকো যেন আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তোমাদের জন্য এবং নিজের জন্য। গুড নাইট, বাই, দেখা হবে কালকে।